আজকে দেখাবো বাদালি পাতা কিংবা গাদাল পাতার আরেকটা রেসিপি। এর আগের রেসিপিতে আমি দেখিয়েছিলাম চিংড়ি মাছ আর সবজি দিয়ে দারুণ একটা ভাদালি পাতার রেসিপি। আর আজকের ভিডিওতে দেখাবো গাদাল পাতা কিংবা ভাদালি পাতার বড়ার রেসিপি। খুবই মজার আর ক্রিস্পি এই বড়া বানাতে তেমন কিছুই লাগবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কি লাগবে। হাফ কাপ ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন ডালগুলোকে একটু খোঁচা খোঁচা রেখে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমি কিভাবে করেছি। এখন যদি কোনো কারণবশত আপনারা ডাল ভিজিয়ে রাখতে না পারেন তাহলে ঘন্টাখানেক আগে আপনি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু সেম ফলটাই পাবেন। আর এখানে ভাদালি পাতাগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখছি, আপনারা চাইলে কিন্তু পাতাটা ব্লেন্ড না করে এরকম গোটা গোটা দিয়েও কিন্তু বড়া করা যায়। আচ্ছা, আজকে আমি ব্লেন্ড করে রাখা ভাদালি পাতা নিয়েছি 1/4 কাপ। এর বেশি দিলে কিন্তু খেতে একটু তেতো লাগতে পারে। আর মশলার মধ্যে দিয়েছি লবণ পরিমাণ মতো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ আদা বাটা। প্রথমে চামচ দিয়ে একটু মিক্স করে নেব, তারপর কিছু কুচানো কাঁচা মরিচ আর পরিমাণ মতো কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আচ্ছা দাঁড়ান, মনে হচ্ছে চামচ দিয়ে ভালোভাবে মাখানো হচ্ছে না। চামচ দিয়ে আমি ভালোভাবে মেখে নিতে চেয়েছিলাম, আসলে হাতের কাজ চামচ দিয়ে হয় না। শেষ পর্যন্ত হাত দিয়ে আমি ডালগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মেখে নেব। মিনিমাম আপনাকে 4 থেকে 5 মিনিট এই কাজটা করতে হবে, তাহলে বড়া খেতে ভেতরে নরম হবে আর উপরে ক্রিস্পি থাকবে। দেখুন আমাদের মাখানো হয়ে গেছে, চলুন এবার তেলে ভেজে নেওয়া যাক। আচ্ছা, আমি দেখাচ্ছি বড়াটা কীভাবে শেপ করছি। দেখুন আমি বড়াগুলোকে পেঁয়াজুর শেপে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড়াটাকে আরও ডুবো তেলে কিংবা আরও একটু কম তেলে ভেজে নিতে পারেন। চুলোর জালটা মিডিয়ামে রাখবেন, তা না হলে দেখবেন উপরে ক্রিস্পি হয়ে গেছে আর ভেতরে সেদ্ধ হয়নি। প্রথম দিকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর পরের দিকে আর একটু ছোট করে দিয়ে বড়াগুলোকে ক্রিস্পি করে নেব। এক পিঠ মিনিমাম আমি 4 থেকে 5 মিনিট মতো করে ভেজে নিয়েছি। আর এক পিঠ ভাজা হলেই কিন্তু আরেক পিঠ উল্টে দিতে হবে। দেখুন আমাদের ভাদালি পাতার বড়া খাওয়ার জন্য একদম রেডি। এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। এই ভাদালি পাতার বড়া কিন্তু খেতে যেমন মজার তেমনি স্বাস্থ্যকরও বটে, তাই অবশ্যই আপনারা বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ।